نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم. الله تعالى سبحان رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত মেহেরবান আগামী দিন 10 জিলহজ তথা কোরবানির ঈদ। এই কোরবান যুগ যুগ ধরে চলে আসছে। হযরত আদম আলাইহিসসালাম থেকে হযরত আদম আলাইহিসসালামের দুই সন্তান হাবিল ও কাবিলের মধ্যে যেই কোরবান হচ্ছিল, সেখান থেকে এই কোরবানির প্রথা এবং উম্মতি মুহাম্মদের জন্য ওয়াজিব করে দিয়েছেন হযরত মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির জন্য নিয়ে গেছেন, সেখান থেকে আমাদের উম্মতি মুহাম্মদের জন্য কোরবানি ওয়াজিব করে দেওয়া হয়েছে। কোরবান অর্থ আল্লাহর রাস্তায় কোরবান করে দেওয়া, বিলীন করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কোরবানি সকল কিছু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে, কোনো লোক দেখানোর জন্য চলবে না। আমাদের এই যে কোরবানির রক্ত, গোশত, পশম আল্লাহর দরবার কিছুই পচে না, একমাত্র তাকওয়া পচে। বান্দার তাকওয়া ছাড়া আল্লাহর দরবার কিছুই যায় না। এই জন্যই যেহেতু আমরা কোরবান দিব আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, এই জন্য কোরবানটাকে আমরা ওভাবেই করা উচিত যেভাবে আল্লাহ রাজি খুশি হন, সন্তুষ্ট হন। এই জন্য ওইভাবে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজাবন্দি হাসিল করার জন্য আমরা কোরবান করব। এবং কোরবানির দিন কিছু ফজিলতপূর্ণ কিছু কাজ আছে। আজকে 9 জিলহজ তথা আরাফার দিন রোজা রাখা সুন্নত ছিল, অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ। আজ আমরা মুসলিম জাতিরা অনেক কিছুই জানি না, কিন্তু আমাদের সমাজে অনেক কুসংস্কৃতি, এগুলো আমরা ভরপুরভাবে জানি। কিন্তু ইসলামিক আল্লাহর নিজামন্দির জন্য যেগুলো করা উচিত, যে কাজগুলি করা উচিত, ওগুলো আমরা জানি না। যাই হোক, আগামী দিন কোরবানির গরু পশু জবাই করার সময় পশু যে কষ্ট না পায়, কষ্টকে ধারালো করে নেওয়া উচিত এবং অতি তাড়াতাড়ি যে পশু জবাই করা যায়, পশুকে কষ্ট না দেওয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ। যখন পশু জবাই করার পর যে চামড়া, এটা সম্পূর্ণভাবে সদ্গা করে দেওয়া উচিত। এবং যদি খাইতে চায় খাইতে পারবে, ওই পরিমাণ মূল্য ধার্য করিয়া যে কোনো একটা মাদ্রাসা বা কোনো এতিম মিসকিনদেরকে পুরোপুরি দেওয়া দিতে হবে। আর গোশত যারা করবে তাদেরকে আলাদা পারিশ্রমিক দেওয়া দিতে হবে। তাদেরকে গোশত দেওয়া যাবে না, কোরবানির গোশত দিয়া তাদের পারিশ্রমিক দেওয়া যাবে না। কারণ কোরবানির গোশত পারিশ্রমিক দিলে বিক্রি করা হয়ে যাবে, আর বিক্রি করলে সম্পূর্ণ কোরবানি একদম বরবাদ হয়ে যাবে। এই জন্য কোরবানির যে পারিশ্রমিক, যে লেবার নিয়ে কোরবানি গোশত কাটবে, তাদেরকে পারিশ্রমিক দেওয়া দিতে হবে আলাদা। আর যদি তারা গোশত দিতে চায়, তাদের ফি সাবিলিল্লাহ গোশত দিতে হবে, তখন আপনার কোরবানি হবে। কোরবান মানে বিলীন করে দেওয়া, আল্লাহর রাস্তায় কোরবান করে দেওয়া, আপনার মনের ভিতরে পশুর থেকে কোরবানি করে দেওয়া, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি হয়, এভাবে দেখা। আজ আমরা কোরবানি দিই লোক দেখানোর জন্য, কি কত টাকা দিয়ে কোরবানি, সেটা আল্লাহ দেখেন না, সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আপনি তাকওয়া, আপনি কয় টাকা দেওয়া দিচ্ছেন সেটা দেখার বিষয় নয়। আপনার ইয়াকিন, দিন, ইখলাস, এগুলো আল্লাহর কাছে পৌঁছাইবে। এই জন্য আপনি কোরবানি দিবেন একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে দিবেন। আর এই কোরবানির মাধ্যমে অনেক গরিব মিসকিনদের হক আছে। তাদেরকে যারা কোরবানি দিতে পারে নাই, যাদের সামর্থ্য নাই, এই মিসকিনদেরকে আপনি
এই কোরবানি গোশত তাদেরকে ফুসিয়ে দেবেন, তখন আল্লাহর রব্বুল আলামিন আপনার কোরবানিকে পছন্দ করবেন। আরও কিছু মাসালা হচ্ছে, কিছু মানুষ এই কোরবানি গোশত দিয়ে বিবাহ শাদী এই ব্যবহার করে, কিন্তু বিবাহ শাদীতে যদি খরচ করেন এই কোরবানি গোশত যদি খাওয়ান, তাহলে আপনি টাকা নিতে পারবেন না। টাকা নিতে গেলেও এই কোরবানি গোশত বিক্রি হয়ে যাবে, তাও আপনার কোরবানি হবে না। কিন্তু এই কোরবানি গোশত কোনো অনুষ্ঠানে যদি ব্যবহার করেন, খেয়াল রাখতে হবে যে কোনো উপটোকন, কোনো উপহার, কোনো হাদিয়া গ্রহণ করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার কোরবানি গোশত বিক্রি করা হয়ে গেল। এই জন্যই খেয়াল রাখতে হবে যে আমার কোরবানির গোশতর বিনিময়ে যে কোনো একটা টাকাও যেন আমাদের পক্ষে না ঢোকে, যে কোনোভাবেই হোক না কেন। এই জন্যে কোরবানির ব্যাপারে খুব সতর্ক। এই জন্য কোনো অনুষ্ঠানে কোরবানির গোশত ব্যবহার করলে ওই যে উপহার গ্রহণ করা যাবে না। আজ এ পর্যন্তই। আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখে ইনশাআল্লাহ আরও কিছু গুরুত্বপূর্ণ মাসালা আছে, পরে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।